মৃত্যুর ২.৫ মাস পর কবর থেকে তোলা হলো ২.৫ বছরের শিশুর মরদেহ। স্বাভাবিক মৃত্যু নয়, মেয়ের মৃত্যুর পেছনে আছে রহস্য। এমন সন্দেহ থেকেই আদালতের দ্বারস্থ হন বাবা। এরপর আদালতের নির্দেশে নতুন করে তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয় মরদেহ। যেদিন মারা গেছে ২৪ তারিখ, লাস্ট ডেট গোপনে দিয়েছে ২৪ তারিখ। ওরা ওই ৫,০০০ টাকা বুঝিয়ে দিচ্ছে আত্মসাৎ করে এগুলো ঘোরা দেওয়ার জন্য সে এই কাণ্ড ঘটাইছে। চাঁদপুরের কচু উপজেলার করশ গ্রামে ঘটে এই ঘটনা। নিহত শিশুটি ফাহামিদা আক্তার। তার বাবা আমিন হোসেন মেয়ের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে আদালতে মামলা করেন। মামলায় শিশুটির মা শারমিন আক্তার সহ দুজনকে করা হয়েছে আসামি। তো যেদিন মারা গেছে ২৪শে মার্চ রাত ১২টা বাজে আমার রুম থেকে বাচ্চা গেছে। ২টা পর্যন্ত খেলাধুলা করছে। ২টা বাজে আমার ভাই তো ব্রেন স্ট্রোকের ওষুধ খাইছে, সাথে ওর ঘুমের ট্যাবলেট খাওয়াইতো সবসময় ও বউ, তার সুবিধার জন্য। আর এটা বাজে আমার বাইরে ঘুমোতে জায়গা বলে যে এই উঠু যে বাচ্চা যে লড়াফড়া করে না, একটু দেখো। কোনো কানাকাটি নেই, শিক্ষা নাই। বাইরে উঠছে, উঠে কি বাচ্চা লড়ে না, উঠে দেখে যে বাচ্চারে কম্বল ফেঁসায় সে বসে আছে। আমার ভাই জিজ্ঞেস করলো ওরে কম্বল ফেঁসাইছো কেন? বলে যে ওর কাঁপানি আসছে। বলে যে আমি ঘুমানোর আধা ঘন্টা আগে দেখলাম ভালো, কি কাঁপানি আসছে? শিশুটির বাবা দাবি করছেন তার মেয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। তিনি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান। আদালতের নির্দেশে চাঁদপুর পিবিআই সদস্যরা কবর থেকে শিশুটির মরদেহ উত্তোলন করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ব্যক্তির পিতা এর সন্দেহ হয় সে বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালত পিবিআই চাঁদপুরকে তদন্তের পর দেন এবং বিজ্ঞ আদালতের নির্দেশে আমরা কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করব। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে প্রকৃত রহস্য জানা যাবে। এখন ময়নাতদন্ত প্রতিবেদন ও পিবিআই তদন্তের দিকেই তাকিয়েছে পরিবার ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।